যে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারি সম্পর্কটি ভালো, সকলেই বলছেন। একটা ঐক্যের, জাতীয় ঐক্যের একটি মনোভঙ্গি তৈরি করবার একটা প্রচেষ্টা আমরা দেখেছি, সেটি আছে। কিন্তু মাঠ পর্যায়ের যে আমরা খবরগুলো পাচ্ছি যে সেখানে যে ধরেন যে বিএনপি তারা নিজেদের একটা বড় বৃহত্তর রাজনৈতিক দল মনে করে, এবং তারা মনে করে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারে এবং সেটি তাদের জন্য এই মুহূর্তে সহজ। এবং তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের এক ধরনের বিরোধ কোথাও কোথাও মাঠ পর্যায়ে নানা রকম আমরা আমি শুনতে পাচ্ছি না, এটা স্নায়ু স্নায়ু এক ধরনের কি বলে বিরোধ, স্নায়বিক বিরোধের কথা শোনা যাচ্ছে। তো আপনি কি মনে করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে বড় ভূমিকা পালন করেছে? তারা তাদের এটা নিঃসন্দেহে আমরা সকলেই মানছি বা স্বীকৃতি দিচ্ছি। ফলে তারা তাদের মতো করে যদি রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ার আগে দেশে নির্বাচন হয়ে যাবে, এটি কি তারা হতে দেবে? মানে নির্বাচন, এখানে একটি প্রশ্ন আসছে যে তারা রাজনৈতিক দল গঠন করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, ফলে একটি সময় লাগবে, ফলে একটি সময় ক্ষেপণ করতে চায়। কিন্তু বিএনপি চায় যে যত দ্রুতই নির্বাচন দেওয়া হোক ততই মঙ্গল। আচ্ছা, যে বিষয়টি আমরা দেখছি যে এই অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। একটা রোড ম্যাপ অবশ্যই দেওয়া উচিত। যেমন 6টি সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশন কবে নাগাদ তাদের প্রস্তাবনা উত্থাপন করবে এই বিষয়ে সুস্পষ্ট দিন তারিখ থাকা প্রয়োজন। যে কোনো বিষয়ের ক্ষেত্রেই যদি কোনো ডেডলাইন না থাকে তাহলে কিন্তু কাজে গতিশীলতা আসে না। এটা একটা স্বাভাবিক ব্যাপার যে একটা ডেডলাইন যখন থাকে তখন আমরা সবাই উদ্যোগী হই যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। সেই জন্যে অন্তর্বর্তী সরকারের উচিত যে সংস্কারের প্রস্তাবনা কতদিনের মধ্যে দেওয়া হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এইসব সংস্কার নিয়ে কবে আলোচনা হবে, এরপর নির্বাচনের দিকে কবে যাবে, এরপর এই যে গণহত্যার বিচার সেটি কতদিনের মধ্যে শেষ হবে, সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে জাতির সামনে যদি উত্থাপন করে এই অন্তর্বর্তী সরকার, তাহলে তাদের গ্রহণযোগ্যতা আরো বাড়বে। ধরুন এই সরকার এখন চাইছে যে আরো 2 বছর থাকতে, ওকে ফাইন, তাহলে এই 2 বছর পরে কবে নির্বাচনটি হবে সেটি যদি জানিয়ে দেওয়া হয় তাহলে সমস্যাটি কোথায়? কেউ কেউ মনে করেন যে তাহলে নির্বাচন নিয়ে বাণিজ্য শুরু হয়ে যাবে। বাণিজ্য শুরু হবে বা হবে না সেটা দেখার দায়িত্ব তো আপনার না। আপনার দায়িত্ব হচ্ছে যে কবে আপনি নির্বাচন করবেন সেটা সুস্পষ্টভাবে জাতিকে জানিয়ে দিলে প্রথমত জাতি আশ্বস্ত হবে, দ্বিতীয়ত আমি এই প্রশ্নটি করতে চাই, আপনার বিশ্লেষণটি একটু জানতে চাই যে সরকার কেন এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ দিচ্ছে না বা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমও কিন্তু আমরা পাচ্ছি না। মানে কারণটি এই ধরনের ধোঁয়াশা বা মানে অব্যক্ত একটি অবস্থা কেন রাখছে, মানে সেটির কারণ কি হতে পারে? এখন দেখুন 16 বছর একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আমরা পার করেছি সময়। সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে উল্টে দিয়ে রাতারাতি একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে এটা কিন্তু প্রত্যাশা করা যায় না। যে কারণে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ গণ অভ্যুত্থানপন্থী মানুষরাই তুলছে। কেমন অভিযোগ? যেমন প্রশাসনে এখনো ফ্যাসিবাদীরা রয়েছে, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজে যেন গতিশীলতা না আসে সেই চেষ্টা করছে। পুলিশ এখনো সুস্পষ্টভাবে শৃঙ্খলায় ফিরে আসতে পারেনি, পুলিশের মধ্যে এখনো উদ্যম আসেনি। এভাবে আমি যদি বলি নানা ধরনের অভিযোগ কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের নানা স্টেক হোল্ডার থেকে আসছে। এখন দেখুন বাস্তবতা হচ্ছে যে বলা যায় অনেক কথা কিন্তু করা তো কঠিন। এখন 4 মাস সময়, এটাকে খুব বেশি সময় বলা যাবে না। সরকার যদি সত্যিকার অর্থে সদিচ্ছা পোষণ করে তাহলে আরো 4 মাস 8 মাস, এই 8 মাসের মধ্যে একটা সুস্পষ্ট রোড ম্যাপ উত্থাপন করা উচিত। আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার এটা উপলব্ধি করবে যে দ্রুততম সময়ের মধ্যে সব কাজগুলো সম্পন্ন করা। কারণ মানুষের যে আস্থা এবং যে আকাঙ্ক্ষা আছে এই সরকারকে ঘিরে সেটা মিলিয়ে যাবার আগেই মানুষকে স্বস্তি দেওয়া উচিত।